সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমরা হোয়াইট বোর্ডে যে এমসিকিউটি লক্ষ্য করছো, এই এমসিকিউ আইসিটি এসেছিল 46তম বিশেষ পরীক্ষায়। তো এটা ছাড়াও এরকম আরো 10টি এমসিকিউ এসেছিল। দেখো, তোমরা যারা আমাদের এই এমসিকিউটি দেখছো এবং যারা রেগুলার আমাদের ক্লাসটি দেখো, ঠিক আছে, তাদের কাছে এই অঙ্কটি কিন্তু এই এমসিকিউ কিন্তু খুব ইজি। এখন এই অঙ্কটি কিভাবে বিসিএস পরীক্ষায় দিল এমন তোমাদের মনে হতে পারে। দেখো, বিসিএস পরীক্ষায় সাধারণত যে বিষয়গুলো দেওয়া হয়, তোমরা পূর্বের ক্লাসগুলো যেগুলো পড়ে আসছো ওইগুলা থেকে বিসিএস পরীক্ষায় সাধারণত কোশ্চেন করা হয়, ঠিক আছে। তো সেম রকম ভাবেই 46তম বিসিএস পরীক্ষায় এমন একটি এমসিকিউ অঙ্ক আসছিল। তোমরা আমাদের পূর্বের ক্লাসগুলো যারা নিয়মিত করে আসছো তারা অবশ্যই এই এমসিকিউ অঙ্কটি করতে পারবা। তো দেখো, প্রশ্নটি হচ্ছে এমন, এটা হচ্ছে 89 নম্বর প্রশ্ন এসেছিল যে নিচের কোনটি অক্টাল সংখ্যা, অর্থাৎ 2 4, এটা অক্টাল মানে আছে এটা সঠিক বাইনারি মান। তাহলে এটা 2 4 এই অক্টালের বাইনারি মান কোনটা? এখন 4টা অপশন দেওয়া আছে, এখন 4টা থেকে তোমাদের চুজ করতে হবে যে কোনটা তোমাদের অক্টাল সংখ্যার এই বাইনারি মান, ঠিক আছে। তো আমরা জানি অক্টাল সংখ্যার জন্য আমরা একটা সূত্র আমরা জানি, যেটা আমরা বিট থেকে পেয়েছি, যেটাকে বলা হয় বিট থেকে আমরা পেয়েছি। সেটা হচ্ছে অক্টালের জন্য অক্টাল অঙ্ক সংখ্যা হচ্ছে 3 ডিজিট, অর্থাৎ 3 বিট করে হবে। আর অক্টাল অঙ্ক অক্টাল থেকে বাইনারি বলো বা বাইনারি থেকে অক্টাল বলো, এটা সর্বদাই 3 বিট করে হবে। কয় বিট করে? 3 বিট করে হবে। তো বিটটা কি? দেখো, বিটটা কি? বিটটা মূলত আমাদের এসেছে কোথা থেকে? এই যে আমরা মেমোরি হিসাব করে থাকি যে 1 জিবি মেমোরি, 2 জিবি মেমোরি, 4 জিবি মেমোরি, মানে প্রত্যেকটাই কিন্তু ডাবল করে বাড়ে। সেম রকম ভাবে এই বিট থেকে এসেছে হচ্ছে মেমোরি হিসাবটা, ঠিক আছে, যে 1 2 4 এটা প্রয়োগ করব, ঠিক আছে। তাহলে আমরা এট ফার্স্ট আমরা 4 এর মানটা বের করব। দেখো, তিনটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাগুলো যোগ করলে 4 হবে, উক্ত স্থলে 1 আর বাকি স্থলে 0। দেখো, 4 তো এখানে আছে, তাহলে 1, বাকি দুইটা কি 0, তাহলে 1 to 4, তাহলে এটা হচ্ছে 4 এর মান কি 100। দেখো, তাহলে 4 এর মান। এখন দেখো, একই রকম ভাবে 2 এর মানটা বের করব। তার মানে কোন সংখ্যাগুলো যোগ করলে 2 হবে, উক্ত স্থলে কি হবে, উক্ত স্থলে 1 হবে আর বাকি স্থলে 0। তাহলে দেখো, আমাদের কাঙ্ক্ষিত অ্যানসারটি পেয়ে যায় কি, এটার অ্যানসার পেয়ে যায় আমরা 1, অর্থাৎ 100, এই যে 100,010, ঠিক আছে, 100,010। দেখো তো এইটির সঙ্গে কোনটির মিল আছে এই অপশনের? দেখো, এই যে এখানে এটার মিল আছে, তাহলে 010010100। তাহলে এটা কি, এই 2 4 এই অক্টালের বাইনারি মান হচ্ছে এটা। তাহলে অ্যানসার বন্ধুরা কি? অ্যানসার হচ্ছে খ। তাহলে দেখো, খুব ইজি একটা এমসিকিউ আসছে বিসিএস পরীক্ষায়। সাধারণত এমন কিন্তু কঠিন হয়ে থাকে না যদি তোমরা জানো। তো যারা জানো তাদের কাছে খুবই ইজি মনে হবে, আর যারা জানো না তাদের কাছে খুবই হার্ড মনে হবে। অবশ্যই তোমরা এগুলো প্র্যাকটিস করবে এই জন্য বেশি বেশি। তো মনে করো সেম রকম ভাবে যদি তোমাদের আমি বলি যে 35 এটা অক্টালে আছে, এটার বাইনারি মান বের করো, তাহলে বন্ধুরা কিভাবে করবা? সেম রকম ভাবে সেম প্রসেস, যে 1 2 4 সেম সূত্র প্রয়োগ করব, যে 1 2 4 সূত্র প্রয়োগ করব। দেখো, 5 এর মান বের করব। তার মানে তিনটার মধ্যে কোন সংখ্যাগুলো যোগ করলে 5 হবে, উক্ত স্থলে 1 বাকি স্থলে 0। তাহলে দেখো, 4 1 5, তাহলে 1 1 মিডলে 0, তাহলে এখানে মান হবে 1 0 1। ওকে, 3 এর মান। তার মানে এই তিনটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাগুলো যোগ করলে 3 হবে, উক্ত স্থলে 1 বাকি স্থলে 0। তাহলে 3 এর জন্য আমাদের মান লাগবে 2 লাগবে, 1 লাগবে, তাহলে 1 1 এখানে 0। ওকে, তাহলে দেখো 1 0 1, এই যে 1 0 1 এটা হচ্ছে 5 এর মান, আর হচ্ছে 3 এর মানটা কি 0 1 1 0 1 1। তাহলে আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে গেলাম। তো তোমরা মনে রাখবা, জাস্ট অক্টাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে অক্টাল, এটা হচ্ছে 3 বিট করে। কয় বিট করে? 3 বিট করে, অর্থাৎ 3 ডিজিটের অঙ্ক। কয় ডিজিট? 3 ডিজিটের অঙ্ক, অর্থাৎ 3টা করে সংখ্যা নিতে হবে। তো আশা করি তোমাদের অক্টাল থেকে বাইনারি বা বাইনারি থেকে অক্টাল যদি তোমাদের যেভাবে আসুক, ইনশাআল্লাহ তোমরা অ্যানসার করতে পারবা।
তো যারা এইচএসসি 24 ব্যাচের ক্যান্ডিডেট আছো, ঠিক আছে, তাদের কিন্তু সময় খুবই সীমিত। তোমরা যদি আমাদের এইচএসসি আইসিটি কোর্সে ভর্তি হতে চাও, এখনো তোমরা ভর্তি হতে পারো, কারণ তোমাদের সময় খুবই কম। কিন্তু কম সময়ের জন্য তোমাদের খুবই দ্রুত আমরা শেষ করে দিব। যারা একদমই করনি, তোমাদের মানে ভর্তি হওয়ার পর থেকেও তোমাদের বেসিক ক্লাস দিব, রেকর্ড ক্লাস দিব, এইভাবে আমরা ইনশাআল্লাহ শেষ করে দিব, খুব ভালো মতো শেষ করে দিব। তো যারা এখনো আইসিটি নিয়ে চিন্তিত, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং আইসিটির ভয়কে জয় করো। দেখা হবে নতুন করে একটা ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের কেয়ারিং টিচিং সেন্টারের পাশেই থাকো। ধন্যবাদ সবাইকে।